বিয়ানীবাজারের সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা ডক্টর এ.এফ.এম. মতিউর রহমান। সোমবার পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির হলরুমে মতবিনিময় সভায় তিনি ৪২ বছর পূর্বের বিয়ানীবাজার উপজেলার স্মৃতিচারণ করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান। বিয়ানীবাজারের মুরাদগঞ্জ মাদ্রাসার হিফজ শাখার ছাত্র আসাদ আল মাহমুদ নিখোঁজের একদিন পর রোববার সন্ধ্যার দিকে পৌর এলাকা থেকে তাকে পাওয়া গেছে। তাকে পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার হিফজ শাখার শিক্ষক হাফিজ আব্দুর রকিব। বিয়ানীবাজারের মাথিউরায় প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে মরহুম আলহাজ আব্দুল গনি লোদি শামসুন্নেসা লোদি ফাউন্ডেশন আয়োজিত ফয়েজ উদ্দিন লোদি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবারে মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দর বাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনার পর তার বড় ভাই জাবুর আহমদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যার মামলার আসামি পুলিশ সদস্য কনস্টেবল উজ্জ্বল সিনহাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সোমবার আদালতে হাজির করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের কোম্পানিগঞ্জে ট্রাক চাপায় কবির হোসেন নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। রোববার কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সেবা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।